বন্ধুরা, আজ আমি তোমাদের সাথে একটা রেসিপি শেয়ার করব। দেখো, তার জন্য আমি নিয়েছি কাঁচকলা। বাড়িতে বড়রাই বলো আর ছোটরাই বলো, অনেকেই কাঁচকলা খুব একটা পছন্দ করে না, কিন্তু কাঁচকলা ভীষণ উপকারী এবং এতে আয়রন আছে। তাই প্রত্যেকেই যাতে কাঁচকলা খেতে পারে সেটা আমাদের লক্ষ্য রাখা উচিত। তা আমি আজকে একটু অন্যভাবে রান্না করছি। কাঁচকলা কেটে নিলাম। এখন এবার কাঁচকলা আর আলু প্রেসার কুকারে দিয়ে দিচ্ছি, তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে সেই জন্য। তা দেখো বন্ধুরা, আমি যেটা বানাবো তোমরা পুরো পদ্ধতিটা দেখো। আশা রাখছি তোমাদের খুবই ভালো লাগবে। তো সিদ্ধ আমার হয়ে গেছে, তারপর প্রেসার কুকার থেকে বের করে নিয়েছি আর কাঁচা কলার খোসা ছাড়িয়ে নিয়েছি। নিয়ে আলু আর কাঁচা কলা একসাথে ভালো করে একটা ম্যাশার দিয়ে ম্যাশ করে নিচ্ছি। দেখো, খুব সুন্দর করে ম্যাশ করা হচ্ছে। আর গরম আছে, এই সময় হাতে করে মাখাও সম্ভব নয়। এরপর বন্ধুরা আমি কিছু মশলা অ্যাড করব। তো দেখো, দিয়ে দিলাম ধনে গুঁড়ো একটা ছোটো চামচের 1 চামচ, জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি, হলুদের গুঁড়ো। এক এক করে বেশ কিছু মশলা অ্যাড করছি, তাতে টেস্ট খুব ভালো হবে। আর তোমরা কিছুটা হলেও বুঝতে পারছো আমি কি তৈরি করতে চলেছি। দিয়ে দিলাম সামান্য লাল লঙ্কার গুঁড়ো, দিয়ে দিলাম লবণ। এবার দিয়ে দিচ্ছি কিছুটা মটর ডাল, আমি ভিজিয়ে রেখেছিলাম, সেটা বেটে নিয়েছি, ডাল বাটা। আর ডাল বাটা দিলে বেশ বাইন্ডিংটা সুন্দর হয়। দিয়ে দিচ্ছি চিনি, দিয়ে এবার ভালো করে এটা মেখে নিচ্ছি। তবে আরও কিছু জিনিস আমি অ্যাড করব। আচ্ছা, যে সমস্ত বন্ধুরা নতুন, আমার তোমরা কেউ বন্ধু নেই এখনও পর্যন্ত, তাহলে তোমরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার বন্ধু হয়ে যেও। তা দেখো বন্ধুরা, আমি এগুলো মোটামুটি মেখে নিলাম। এরপর দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি, বেশ ভালো লাগবে, মুখরোচক হবে। তবে যদি বাড়িতে ছোট থাকে কোনো ছেলে বা মেয়ে, তাহলে সেক্ষেত্রে লঙ্কাটা তোমরা বুঝে দেবে, নাও দিতে পারো। এখন দিয়ে দিলাম ভাজা মশলা, ওই জিরে আর ধনে ভালো করে একটু ভেজে নিয়ে আর গুঁড়িয়ে নিয়েছিলাম, সেটা দিলাম। এতে বেশ ভালো একটা সেন্ট হয়। এরপর আমি আর একটা জিনিস দেব। আর এত সুন্দর করে মাখতে হবে যেন কোনো খিচে ভাব না থাকে, একদম মোলায়েম হয়। এখন দিয়ে দিলাম ধনেপাতা কুচি। ব্যাস সমস্ত কিছু ভালো করে মেখে নিলাম। দেখো, এরপর আমি এটা রেডি করে আমি হাতটা পরিষ্কার করে নিয়ে হাতে তেল মেখে নিচ্ছি। তেল মাখলে হাতটা খুব সুন্দর থাকবে। এবং আমি যেগুলো একটা জিনিস তৈরি করব, এই যে গোল গোল করে দেখো, এটা তোমরা যে যার মতো শেপ দিতে পারো, লম্বাও দিতে পারো, আবার এরকম আমার মতো গোল গোলও দিতে পারো। তা সেইভাবে আমি শেপ দিয়ে নিচ্ছি। আর দেখেছো, তেল মাখার দরুন হাতে কিন্তু কিচ্ছু লাগছে না, খুব সুন্দর করে পাকানো যাচ্ছে। তো এইভাবে আমি পাকিয়ে নিচ্ছি কোপ্তা। বেশ একটা সাইজ করে নিচ্ছি হাতের সাহায্যে। দিয়ে এভাবে আমি সব মাখাটাই যতটা আমার আছে সবগুলোই একটা একটা করে তৈরি করে নিচ্ছি গোল শেপ দিয়ে। দেখো, আমার প্রায় অনেকগুলোই তৈরি করা হয়ে গেছে। বেশ কয়েকটা তোমাদেরকে দেখালাম কিভাবে আমি শেপ দিচ্ছি। তো আমার সব রেডি হয়ে গেল বন্ধুরা। এবার এগুলো সাইডে সরিয়ে রাখি, আর রেখে এবার একটা কড়াই বসিয়ে দিলাম। আর আমি রান্নাটা করব সর্ষের তেলে।
এখন আমি এবার কোপ্তাগুলো ভেজে নেব। তার জন্য তেল গরম হয়ে গেল, এবার এক এক করে ভেজে নেব। দেখো আমি গরম তেলের মধ্যে দিয়ে দিলাম। আর হ্যাঁ, এই সময় কিন্তু গ্যাসের ফ্লেম খুব লোও থাকবে না আর খুব হাইও থাকবে না। লো থাকলে তলায় বসে যাওয়ার ভয়, আবার খুব হাই থাকলে পুড়ে যাওয়ার ভয়। তাই আমি রেখেছি লো টু মিডিয়াম। তা একদিক আমার ভাজা হয়ে গেছে, খুন্তির সাহায্যে আর একদিক উল্টে দিলাম। এইভাবে এদিক ওদিক করে নিয়ে আমাকে ভেজে নিতে হবে। তা দেখো হয়ে গেছে, এবার এগুলো তুলে নিচ্ছি একটা জায়গা নিয়ে। আর বন্ধুরা, তোমরা যে যেখানে আছো সকলকে আমি আমার প্রাণ ভরা ভালোবাসা জানাচ্ছি বন্ধুরা। তা দেখো কড়াইয়ে তো তেল আছেই, সেই তেলে আরও কয়েকটা আমি ছেড়ে দিচ্ছি কোপ্তা। এটাও এইভাবেই একই রকম পদ্ধতিতে ভেজে তুলে রাখছি। হয়ে গেল আমার সব কোপ্তাগুলো ভাজা। এবার এই দেখো কত সুন্দর হয়েছে, দেখছো দেখতে। এগুলো কিন্তু ভাজা খাওয়ার জন্যও ব্যবহার করা যেতে পারে। যদি কারো মনে হয় একটু ভাজা খাবে, খেতে পারো, বেশ ভালো লাগবে। আমি অন্য কড়াই একটা বসিয়ে দিলাম, দিয়ে তেল দিয়ে দিয়েছি 2-3 চামচের মতো সর্ষের তেল। আর সর্ষের তেলেই রান্নাটা করছি, তাতে ভালো টেস্ট হয়। এরপর আলুগুলো দিয়ে দিলাম, আর আলুটা আমি লম্বা লম্বা করে কেটেছি, একটা আলুকে 4 ভাগ। এবার আলুটা একটু লাল লাল করে ভেজে নিলাম, নিয়ে একটা জায়গা নিয়ে তুলে রাখছি। তো কড়াইয়ে দেখছি তেল কিছুটা আছে, তার মধ্যে আরও 1 চামচের মতো তেল দিয়ে দিলাম। এবার ভালো করে তেলটা নাড়িয়ে নিলাম, দিয়ে দিচ্ছি গোটা জিরে, 2টো শুকনো লঙ্কা আর 2টো তেজপাতা ফোড়নের জন্য। তা বেশ সুন্দর একটা সেন্ট আসছে। এখন আমি দিয়ে দিলাম 1/2 চামচ চিনি। চিনিটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিলে গরম তেলে একটা ক্যারামেল তৈরি হয়, আর কালারটাও ভালো হয়। তা এখন দিয়ে দিলাম আদা বাটা 1 চামচ, ছোটো চামচের। পরপর আমি সমস্ত মশলাগুলো দিয়ে দিচ্ছি, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো সবই 1 চামচ করে ছোটো চামচের। দিয়ে জল দিয়ে দিলাম, তার মধ্যে দিয়ে দিচ্ছি ঝালের জন্য 1/2 চামচ লাল লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, আর এটা দিয়ে দিচ্ছি কাশ্মীরি মরিচ গুঁড়ো কালার হওয়ার জন্য। ঝালটা তোমরা যে যার প্রয়োজন মতো দিয়ে নিও, দিয়ে যেমন পছন্দ করবে, বেশি কম আমরা যেমন পছন্দ করি আমি সেই মতো কম কম দিয়েছি। দিয়ে এবার মশলাটা খুব সুন্দর করে কষিয়ে নিচ্ছি। আর হ্যাঁ, তোমরা এতে টমেটো দিতে পারো, টমেটো দিলে কিন্তু খুব ভালো হবে রেসিপিটা। তবে আমার কাছে এই মুহূর্তে টমেটোটা নেই, তাই আমি দিইনি। তোমরা কিন্তু অবশ্যই দিয়ে নিও। এখন দিয়ে দিলাম কাজু বাদাম বাটা, 4-5টা কাজু বাদাম বেটে নিয়েছি। দিয়ে ভালো করে মিশ্রণটাই কষিয়ে নিচ্ছি। কাজু বাদামটা দিতেও পারো, নাও পারো, তবে দিলে টেস্ট একটু ভালো হবে, বা চিনে বাদামও দেওয়া যেতে পারে। দিয়ে দিলাম ভেজে রাখা আলু। এবার আলুটা ভালো করে মশলার সঙ্গে কষিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি প্রয়োজন মতো লবণ। আর বলো না, একটা ফোন এসে গিয়েছিল, তাই ফোনের রিংটোনের আওয়াজটা চলে এসেছে। তোমরা প্লিজ কিছু মনে করো না, একটু অ্যাডজাস্ট করে নিও। দেখো আমি খুব সুন্দর করে কষিয়ে নিলাম, নিয়ে এখন এবার দিয়ে দিলাম গরম জল। আর গরম জল দিলে বেশ সুন্দর সিদ্ধও হবে আর তাড়াতাড়ি হয়েও যাবে। সেই জন্য গরম জল দিয়ে ভালো করে নাড়িয়ে নিয়ে একটা ঢাকা দিয়ে দিলাম 5 মিনিটের জন্য। 5 মিনিট পর ফিরে এলাম, এসে দেখো এবার দেখে নিই আলুটা কতটা সিদ্ধ হয়েছে। খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে বন্ধুরা, দেখো। এরপর আমি দিয়ে দিচ্ছি
যে কাঁচকলার কোপ্তা ভেজে রেখেছিলাম সেই কোপ্তা দিয়ে দেখো ফুটছে, এই সময় দিয়ে দিলাম। খুব আগে থেকে দেওয়া চলবে না, তাহলে ফুটে গলে যাবে নরম হয়ে। এখন এবার গ্যাসের ফ্লেমটা অফ করে দিলাম, দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়ো আর দিয়ে দিচ্ছি গাওয়া ঘি 1 চামচ। এতে খুব ভালো টেস্ট হবে। এরপর একটা ঢাকা দিয়ে কিছুক্ষণের জন্য রেখে দেব। তা বন্ধুরা, কেমন লাগছে আমার এই রেসিপি তোমরা কমেন্ট করে জানিও। আর ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো। আর দেখো কত সুন্দর হয়েছে, দেখতেও দারুণ হয়েছে আর টেস্ট সেরকমই সুন্দর হয়েছে। তোমরা একবার হলেও আমার মতো করে বানিয়ে দেখো। এটা যে বানালাম এই কাঁচকলার কোপ্তা কারি, এভাবে বানালে বড় থেকে ছোট সবাই খুব পছন্দ করবে, ভাত একটু বেশি খাবে। দেখো আজকে আসি, টাটা।